লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ বাংলার 3 কেন্দ্রে ভোট গ্রহণ। তার মধ্যে কিন্তু অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র উত্তরবঙ্গের বালুরঘাট, এবং বালুরঘাট কেন্দ্রে এবছর বিজেপির তরফে প্রার্থী যেরকম রয়েছেন বিধায়ক সাংসদ সুকান্ত মজুমদার, এবং উল্টোদিকে কিন্তু তৃণমূলের তরফে প্রার্থী রয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এবং এই মুহূর্তে ভোটের দিন আমার সঙ্গে পেয়ে গেছি বিপ্লব মিত্রকে। বিপ্লবদা, আপনাকে নজরবন্দিতে অনেক স্বাগত। তো প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে আপনি তো আজকে সারাদিন বুথে ঘুরছেন এবং ভোট দেখছেন, এখন ভোট প্রায় শেষের দিকে আজকে, তো কি বুঝছেন, কি পরিস্থিতি? এমনি তো ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কোথাও কোনো অশান্তির খবর নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী যিনি আছেন আর কি, সুকান্তবাবু, উনি নিজে কিছু কিছু জায়গাতে অশান্তির সৃষ্টি করেছেন, এটাই একমাত্র অশান্তির কারণ। তবে সেটা বড় ধরনের কোনো মারামারি গণ্ডগোল এইসব নয়। উনি যেটা করছেন, ধমকাচ্ছেন, জমকাচ্ছেন, বুথে টুতে ঢুকে ওনার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে ঢুকে যাচ্ছেন একসঙ্গে বুথের ভিতরে। এটা নিয়ে আপত্তি আমাদের লোকেরা স্বাভাবিকভাবেই করছে এবং সেটা তর্কাতর্কি করছে। এটা ছাড়া আর অন্য কোনো এখন পর্যন্ত আমাদের কাছে এই খবর নেই যে অন্য কোনো ধরনের অশান্তি কোথাও ঘটে হয়েছে। একদমই। আর বালুরঘাট কেন্দ্রে একটা খবর পাওয়া যাচ্ছে কিছু ভিভিপ্যাটের গন্ডগোল হয়েছে, এবং সকালবেলা একটা বিতর্ক শুরু হয়েছে পোস্টারকে কেন্দ্র করে, যে আপনার তরফে একটা পোস্টার যে বিতর্ক তৈরি হয়েছে যে বিজেপিকে চাইলে কেউ ভোট দিতে পারেন, এই বিষয়ে যে একটা ভুয়ো পোস্টার বা কি, এই বিষয়টা আপনি কি করে দেখছেন, কি বলবেন? এটা তো একটা অত্যন্ত, আমার মনে হয় যে যারা করেছে তাদের যে আসল উদ্দেশ্যটা স্পষ্ট। কারণ তারা আমার মন দিয়ে বলে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা ভালো না, সরকারটা ভালো না, দুর্নীতিগ্রস্ত, সুতরাং আপনারা ভোট দিন, বিজেপিকেও ভোট দিয়ে দিন। যদি আপনারা দিতে চান বিজেপিকেও ভোট দিন, না হলে অন্য কাউকে দিন, আর একদম তৃণমূল। বালুরঘাটের রাজনীতিতে আপনার নাম সর্বভাবে প্রথমে আসে। বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের রাজনীতি আপনার হাতের তালুর মতো ছিলেন। আগেও একবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, এবার দ্বিতীয়বার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। কারণ আমাদের যদি 2021 সালের রেজাল্ট দেখি আর 19 সালের রেজাল্টটা দেখি, পরবর্তীকালে আমাদের পঞ্চায়েত ইলেকশন এবং মিউনিসিপ্যালিটিগুলোর নির্বাচন যেগুলো হয়েছে মাঝখানে, এটা যদি দেখি তাহলে কিন্তু নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে এই সিটটা বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়া উচিত। তো সেই জন্যই আমরা ভীষণভাবে আশাবাদী যে আমাদের 21 সালে যে রেজাল্ট আমাদের ডিস্ট্রিক্টে খুব ভালো হয়েছে বলবো না, কারণ 3-3 হয়ে আছে। তো সেখানটায় আমরা যে মার্জিনটা জিতেছি আমাদের 3 জন ক্যান্ডিডেট, তাতে আর ওরা 3টা জিতেছে, তাতে প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে প্রায় 88,000 ভোটের ব্যাস কম আছে। আমরা অলরেডি 88,000 ভোটে জিতে আছি। আমরা 4টা জিতে আছি, ওরা 3টা জিতে আসছে। তো এমনিতেও এই অবস্থায় আছে। সুতরাং নতুন কিছু আর নেই বিজেপির পক্ষে যে সেটা দেখিয়ে ভোট পাবে। দক্ষিণ দিনাজপুরের মানুষ একটা কথা বলছেন যে বিগত 5 বছর যেহেতু সুকান্ত মজুমদার দায়িত্বে ছিলেন, যে একটা রেলের সমস্যা, যেটা দীর্ঘদিনের দিনাজপুরের সমস্যা, সেটা তিনি সমাধান করেছেন। এবং আপনি যদি এই মুহূর্তে সাংসদ হন, সেক্ষেত্রে দিনাজপুর বা বালুরঘাটের মানুষ নতুন কি আশা করতে পারে আপনার তরফে? একই সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে সুকান্ত মজুমদার বলেছেন যে 4 জুন ফলাফল প্রকাশের দিন বোঝাই যাবে যে বিজেপি বিপুল মার্জিনে জিতবে এই কেন্দ্র থেকে। এখন উনি যদি গণউদ্ধার হন তাহলে একমাত্র বলতে পারবেন, বা যদি অন্য কোনো মেকানিজম থাকে ইভিএম টিভিএমের মধ্যে, তাহলেই উনি বলতে পারবেন যে কত ভোটে জিতবে। আমাদের এমনি বলা সম্ভব না, এবং ভোট ব্যাপারটা আছে হচ্ছে মানুষের মনে। মানুষ কোন মানুষ ভোট দেবে না দেবে, কত মানুষ দেবে, এটা আগের থেকে আমরা বলবো কীভাবে? আমরা খালি বলতে পারি যে মানুষ আমাদের সঙ্গে আচার আচরণ যেটা করছে তার ভিত্তিতে একটা গেস করে আমরা বলতে পারি যে মনে হচ্ছে যে আমাদের বেশি লোক মনে হচ্ছে পছন্দ করছেন, আমাদের চুজ বেশি করে করার জন্য আমরা বেশি। বালুরঘাটের মানুষ কি পরিবর্তন দেখতে চলে? 5 বছরে কি কাজ হয়নি বলে আপনার মনে হচ্ছে যে পরিবর্তন আপনি আনতে চাইছেন? শেষ প্রশ্ন। দেখুন, বালুরঘাটের লোকটা শুধু তাদের চয়েসের উপরে এই সিটটা জিতবে না। এখানটায় 7টা বিধানসভা আছে,
যেমনি বালুরঘাট আছে, গঙ্গারামপুর আছে, কুসুমুন্ডি আছে, তারপরে তপন আছে, তারপরে হচ্ছে আমাদের হরিরামপুর আছে। তো সুতরাং এই 6টা সিটের একটা ব্যাপার আছে, আবার একটা উত্তর দিনাজপুরে ইটাহারেরও একটা ব্যাপার আছে। সুতরাং সবগুলো মিলে দেখতে হবে যে কি কি আছে, তার ভিত্তিতে একটা গেস করা যায় যে সিটটা আমরা পাবো কি পাবো না, বা কে পাবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব মিত্রকে, বালুরঘাটের তৃণমূল প্রার্থী। এই মুহূর্তে ওনার নিশ্চয়ই অনেক কাজ আছে, বুথে ঘুরবেন। আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নজরবন্দি।